আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর বার, পাই, লাইন, টেবিল, চ্যাট এগুলোকে পারফেক্টলি শেখার জন্য বা ভালো স্কোর পাওয়ার জন্য আপনাদেরকে আমি 15টা সেন্টেন্স দিয়েছিলাম। ইউটিউবে দিয়েছি, 2টা ক্লাস দিয়েছি এই 15 সেন্টেন্সের উপর, আর আমার বইতেও বিস্তারিত দেওয়া আছে এক্সপ্লেন সহ। তবে এটার বিস্তারিত ব্যাখ্যা মানে প্রয়োগটা আমি ইউটিউবে দেইনি, কারণ এমনিতেই আসলে সবকিছু ফ্রিতে দেওয়ার কারণে ভ্যালু কমে গেছে। কিন্তু বইতে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, প্লাস আমার প্রাইভেট কোর্স যেগুলো আছে সেগুলো তো আমি দিয়ে দিয়েছি। যাই হোক, আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে আমার 15 সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা প্রয়োগ করে দেখাবো। এখন আপনার সেন্টেন্স শিখলে তো হবে না, এটাকে তো প্রয়োগ করতে হবে, তাই না? তো আমি দেখেন একটা লাইন গ্রাফ অনুযায়ী এই লাইন গ্রাফটাকে ফলো করে 15টা সেন্টেন্স তৈরি করেছি। এখানে 15টা সেন্টেন্সের লিস্ট দেওয়া আছে, তো এগুলো আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। প্রথম যে সেন্টেন্সটা এটা হচ্ছে গিয়ে যে কোনো সালে কারো সংখ্যাগত পরিমাণ উল্লেখ করতে চাইলে, ধরুন আপনি যে কোনো সালে যে কারো আপনার সংখ্যাগত পরিমাণ উল্লেখ করতে চাচ্ছেন, এটা বার, টেবিল, পাই, লাইন যেটাই আসুক, আপনার এই চারটাকে চার মনে করবেন। এই চারটা হচ্ছে একই জিনিস, বার, লাইন, টেবিল, পাই এগুলো একই জিনিস। তো এখানে আমি লেখেন বাংলায় লিখে দিয়েছি 2005 সালে ফ্রান্সের রিসাইক্লিং এর অনুপাত ছিল 50%। দেখেন 2005 সালে ফ্রান্সের রিসাইক্লিং রেট, ফ্রান্সের এই যে ফ্রান্স হচ্ছে এটা, ফ্রান্সের রিসাইক্লিং রেট ছিল কত? 50%। এই দেখেন 50%। তো ইংরেজিতে কিভাবে লেখছে এটা? The recycling rate of France was 50% in 2005. তাহলে আপনি এই সেন্টেন্সটা মুখস্থ করেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন এটা টেমপ্লেট, এটা কিন্তু টেমপ্লেট না, এটা সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, পিওর গ্রামার। আপনাকে এই সেন্টেন্সটা শিখতেই হবে। The recycling rate of France was 50% in 2005. আপনি এই সেন্টেন্সটা মুখস্থ করে 1000 সেন্টেন্স তৈরি করতে পারবেন তার মতো। এর মতো করে 1000 সিমিলার 1000 সেন্টেন্স তৈরি করতে পারবেন। পৃথিবীতে যত পাই, টেবিল, লাইন, বার আসুক না কেন, আপনি এই সেন্টেন্সটাকে ইউজ করতে পারবেন। তো এখন এই সেন্টেন্সের অনুরূপ এই যে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সের অনুরূপ আমি একটা বাংলা সেন্টেন্স আমার মতো করে লিখবো, যেটাকে আমি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। আচ্ছা, যেহেতু মোবাইল ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে, আমি নিজে বাংলাটা লিখে ফেলি আগে। এখন দেখেন আমি এই সেন্টেন্সটাকে ফলো করে অনুরূপ একটা সেন্টেন্স লিখেছি। 2012 সালে ঢাকার তাপমাত্রা 29 ডিগ্রি ছিল। তো এখানে একটা দেশ দেওয়া আছে ফ্রান্স, আর এখানে একটা স্থান দেওয়া আছে ঢাকা। এখানে 2005, এখানে 2012, এখানে রিসাইক্লিং এর অনুপাত, আর এখানে হচ্ছে গিয়ে তাপমাত্রা, এখানে হচ্ছে গিয়ে 50%, আর এখানে হচ্ছে গিয়ে 29 ডিগ্রি। তার মানে পুরোপুরি সিমিলার সেন্টেন্স। এই সেন্টেন্সটা 100% লাগবেই, এটা বাধ্যতামূলক একটা সেন্টেন্স। এখন আপনি যেহেতু এই সেন্টেন্সের স্ট্রাকচারটা শিখে ফেলেছেন, এটা কিন্তু একটা উদাহরণ দিয়ে স্ট্রাকচার। আমি কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে সেন্টেন্স শিখাই স্ট্রাকচার দিয়ে না, উদাহরণ দিয়ে। তো এখানে লেখছে দ্য রিসাইক্লিং রেট অফ ফ্রান্স ওয়াজ 50% ইন 2005। সেম সেন্টেন্স আপনি এখানে লেখেন। এখানে প্রথমে শুরু হয়েছে দ্য রিসাইক্লিং রেট অফ ফ্রান্স, আপনি লেখেন দ্য টেম্পারেচার অফ ঢাকা। এখানে তো বলেছে ফ্রান্সের রিসাইক্লিং এর অনুপাত নিয়ে আলোচনা হচ্ছে, আর এখানে হচ্ছে ঢাকার তাপমাত্রা। লেখেন দা, ধরতে অসুবিধা হচ্ছে, দা টেম্পারেচার, আচ্ছা, অফ ঢাকা, ঠিক আছে। এরপর কি ছিল? ওয়াজ 50%, আপনি লেখেন ওয়াজ, এখানে 50%, আর এখানে হচ্ছে 29 ডিগ্রি, আপনি বলতে পারেন 29, এভাবে ডট দিতে পারেন, তারপর ডিগ্রি লিখতে পারেন। ডিগ্রি সেলসিয়াস এত কিছু লিখতে হবে না, ডিগ্রি লিখে ফেলেন, ডাবল ডিগ্রি। ওকে, আচ্ছা, এখানে বলছে ইন 2005, 2005 সালে ছিল, আর এখানে কি 2012 সালে, তাহলে ইন 2012। এখন যারা একটু উইক, তারা এইরকম 100টা সেন্টেন্স তৈরি, 100টা বেশি হয়ে যায়, 500টা সেন্টেন্স অন্তত লিখেন। এ হচ্ছে কি একটা সবচেয়ে সহজ সেন্টেন্স, এটা আমি নমুনা দিলাম। এভাবে আপনি প্রত্যেক সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো তো আমি ইউটিউবে দিয়েছি উন্মুক্ত করে। বিলিভ ইট অর নট, এখন পর্যন্ত সবচেয়ে আমার ইউটিউবে সবচেয়ে পপুলার কন্টেন্ট হচ্ছে কি এটা, এবং আমি নিজেই জানতাম না যে এটা এতটুকু ইফেক্টিভ হবে। আমি এখন বুঝতে পারছি যে আমার নিজেরই কাজে লাগতেছে। এগুলো ফলো করলে, অ্যাপ্লাই করলে, বিলিভ ইট অর নট 7.5, 8 পর্যন্ত অর্জন করা যায়। কারণ এগুলো হচ্ছে কি ন্যাচারাল স্ট্রাকচার, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো এই টেমপ্লেট না। এভাবে বাকি সেন্টেন্সগুলো আপনি একটা নেবেন, নিয়ে সেন্টেন্সগুলোকে কি করবেন? প্রয়োগ করবেন, ঠিক আছে। সো আর এটা এই যে বিস্তারিত এগুলো হচ্ছে আমার বইতে দেওয়া আছে, আপনারা চাইলে বই কালেক্ট করতে পারেন, অথবা আমাদের রেকর্ডেড ফোল্ডারে কিন্তু এই ক্লাসের একাধিক ব্যাখ্যা দিয়ে ভিডিও আপলোড দেওয়া আছে, অথবা আমাদের কোর্সে জয়েন দিতে পারেন। থ্যাংক ইউ।